হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে কনফার্মেশন সাইন অফ অথবা হচ্ছে পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি, মানে কোনো মা প্রেগনেন্ট হয়েছে সেটার পজিটিভ কিছু সাইন রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকে পড়ব। ফার্স্ট হচ্ছে প্রিজামটিভ। প্রিজামটিভ মানে কি? অনুমান ভিত্তিক, ঠিক আছে? অনুমান ভিত্তিক, আমরা অনুমান করছি। তো অনুমানের ভিত্তিকের মধ্যে আছে ফার্স্ট হচ্ছে অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া অ্যামেনোরিয়াটা কি? অ্যামেনোরিয়া হলো যে গর্ভসঞ্চার হলেই যে পরবর্তী ঋতুস্রাবটা আছে, মানে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হয়ে যায়। তাহলে আমরা সবাই জানি যে একটা প্রেগনেন্সি এলে যার প্রেগনেন্সি আসবে তার হচ্ছে ফার্স্টেই কী হবে, পিরিয়ডসটা বন্ধ হয়ে যাবে, তাই তো? মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হয়ে যাবে। তো তখনই বুঝবো যে নিশ্চয় তাহলে কী হলো। তখন তাহলে বুঝবো না হয় প্রেগনেন্সির ব্যাপার, না হলে তাহলে বুঝবো যে প্রেগনেন্সি তার নাও হতে পারে, তার হয়তো কোনো গাইনোলজিক্যাল কোনো প্রবলেম হতে পারে, তার হয়তো পিসিওডি বা সিস্ট এসব কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু আমরা যেহেতু প্রেগনেন্সি নিয়ে কথা বলছি, তাহলে ফার্স্ট তাহলে হচ্ছে তার মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হয়ে যাবে, একে বলছি অ্যামেনোরিয়া, ঠিক আছে? এর পরের পয়েন্ট হচ্ছে মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস কি হচ্ছে, মানে প্রথম যে 3 মাস থাকে প্রেগনেন্সি, তখন সকালবেলা ঘুম থেকে উঠেই যে প্রেগনেন্ট মহিলা, তার মানে গা গোলাবে, বমি বমি ভাব আসবে, একে বলছি মর্নিং সিকনেস, মানে সকালেই এটা দেখা যাবে। আর এটা প্রেগনেন্সি ওই 3 মাস আছে, ওই 3 মাসে কিন্তু এগুলো থাকবে। কিন্তু মানে এই গা গোলানো বমিভাব যদি বেড়ে যায়, তখন সেটা অন্য গল্প হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই সাইনটা দেখা যাবে যে গা গোলাচ্ছে, বমি বমি ভাব, সে সকালবেলা কিছু খেতে পারছে না, মানে হেভি আর কি, নজিয়া থাকবে। ওকে, তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন। মানে কি, বারবার ঘন ঘন তার হচ্ছে যে প্রস্রাব পাবে, মানে তার ইউরিনেশনে, মানে বারবার তার মনে হবে যে তার ইউরিন আসছে, ঠিক আছে? এটাকে বলছি ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন। এই ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশনটা দেখা যায় 8 থেকে 12 সপ্তাহের মধ্যে। প্রেগনেন্সির 8 থেকে 12 সপ্তাহের মধ্যে এই সমস্যাটা দেখা যায়। এটাও একটা কিন্তু লক্ষণ। আর এটা হয় এই কারণে যে যখন ইউটেরাসটা তখন তো প্রেগনেন্ট হয়ে গেছে, মানে গ্র্যাভিড ইউটেরাস হয়ে গেছে, তাহলে ইউটেরাসটা গিয়ে ব্লাডারের ওপরে চাপ দেয়। আমাদের যে মূত্রাশয় আছে সেখানে আমাদের গ্র্যাভিড ইউটেরাসটা গিয়ে চাপ দিচ্ছে, তাই যে প্রেগনেন্ট মহিলা তার মনে হবে যে তার জন্য বারবার করে মানে টয়লেট পাচ্ছে, ঠিক আছে? এরপরের পয়েন্ট হচ্ছে যে ব্রেস্ট চেঞ্জেস। ব্রেস্টের ওপরে চেঞ্জ কি আসছে? প্রথম 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ব্রেস্টটা মানে তাদের মানে কি বলবো, একটা ভারী ভারী ফিল হবে, তারপর যে প্রিকিং সেন্সেশন হবে, মানে যেমন সূচ ভোকালে যেমন একটা ফিল হয়, সেরকম প্রিকিং সেন্সেশন হবে। তার ব্রেস্টটা হচ্ছে প্রমিনেন্ট হবে, ব্রেস্টের উপরে যে ভেনগুলো আছে সেগুলো পুরো প্রমিনেন্ট হবে। তারপরে হচ্ছে মন্টোগোমেরি টিউবারকলস, এগুলো কিন্তু দেখা যাবে। মন্টোগোমেরি টিউবারকলসটা এটা হচ্ছে প্রেগনেন্সির একটা পজিটিভ সাইন। এক্ষেত্রে হলো যে ব্রেস্টের এই চেঞ্জটা আসে। আর হচ্ছে প্রাইমারি অ্যারিওলা, সেকেন্ডারি অ্যারিওলা, এগুলো কিন্তু প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ব্রেস্ট চেঞ্জেস। আর মন্টোগোমেরি টিউবারকলস হচ্ছে 10 থেকে 12টা ওই ছোট ছোট শক্ত দানার মতো তৈরি হবে, ঠিক আছে? ব্রেস্টের ওপরে এগুলো দেখা যাবে। আর 12 থেকে 16 সপ্তাহের পর থেকে হলো যে ইয়েলিশ কালার, মানে হলুদ রঙের চটচটে তরল পদার্থ, যেটাকে আমরা বলি কোলোস্ট্রাম, সেটা কিন্তু নির্গত হবে। তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল চেঞ্জ। অ্যাবডোমিনাল চেঞ্জেসের মধ্যে আছে মানে অ্যাবডোমিনালের মধ্যে কী কী চেঞ্জ হবে? এটা এনলার্জমেন্ট হবে। বুঝতে পারছি একটা ফিটাস আছে মানে ইউটেরাসের মধ্যে, তাহলে পেটের আমাদের পেটের তো চেঞ্জ হবে। তাহলে যখন মানে প্রেগনেন্ট হচ্ছে সেক্ষেত্রে ধীরে ধীরে তার আকার, আয়তন এবং কলাকোষ মানে টিস্যুগুলোর পরিবর্তন হবে। তাহলে কোনো যদি মা যদি প্রেগনেন্ট হয়, তাহলে প্রেগনেন্সির পরপর তাহলে কী হবে, ইউটেরাসটা ধীরে ধীরে তার আকার চেঞ্জ হবে। কারণ আকার কেন বলছে, সেটা আস্তে আস্তে বড় হচ্ছে সাইজে, তাহলে বড় হচ্ছে। তারপরে আয়তনটা চেঞ্জ হবে, কারণ ওটা ওয়েট হবে আস্তে আস্তে, ঠিক আছে? আর টিস্যুগুলোর পরিবর্তন হবে, কারণ ওই ইউটেরাসটাকে টেনে ধরে রাখার জন্য আমাদের টিস্যু থাকে, সেই টিস্যুগুলোর আকার পরিবর্তন হচ্ছে।
তারপর হচ্ছে প্রথম 6 সপ্তাহে যে জরায়ু আছে আমাদের ইউটেরাসটা, সেটা মুরগির ডিমের মতো আয়তনের হয়। এইগুলোই হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল এনলার্জমেন্টের চেঞ্জেস। তারপর 8 সপ্তাহে জরায়ুটা ক্রিকেটের বলের মতো আকারের হয়। তারপরে 1 থেকে হলো যে 12 সপ্তাহে জরায়ু ভ্রূণের মাথার মতো আয়তনের হয়। তারপরে গর্ভ সঞ্চারের পর জরায়ু নরম ও স্থিতিস্থাপক হয়, আস্তে আস্তে নরম হয়ে যাবে, তারপর স্থিতিস্থাপক হয়ে যাবে। তাহলে এই ব্যাপারগুলো তাহলে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই চেঞ্জেসগুলো আমরা দেখছি, আর হচ্ছে পেলভিক চেঞ্জেসটা আমি পরের ভিডিওতে দেব, ঠিক আছে। আজকের মতো এইটুখানি, বাই বাই।